কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এমন তথ্য উঠে এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। শুধু তাই নয়, তারা অনলাইন বৈঠকেও অংশ নিচ্ছেন। রাজধানীতে গত বুধবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে যাদের গ্রেফতার করা হয়েছে সেই সংখ্যা ২৪৪। এর মধ্যে ১৫০ শতাধিক কর্মী টেলিগ্রাম ও বোটিম নামের দুটি অ্যাপ ব্যবহার করে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও সভায় অংশ নিতেন বলে তথ্য পেয়েছে সরকার। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠকে আলোচনা হয়, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে অ্যাপ দুটের ব্যবহারে আপাতত রাতের বেলা গতি কমানো যায় কিনা, আর আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশে টেলিগ্রাম ও বোটিং সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। জানা গেছে, টেলিগ্রাম একটি জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ অ্যাপ, যার প্রতিষ্ঠাতা রুশ বংশোদ্ভূত পাভেল দুরভ। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বোটিম অ্যাপের মাধ্যমে শুধু কথা বলাই নয়, ভিডিও কল ও অর্থ আদান প্রদানও সম্ভব। কোর কমিটির বৈঠকে উপস্থিত গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা জানান, সারা দেশে এই ধরনের ইন্টারনেট যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করা হচ্ছে। তাদের আশঙ্কা, তফসিল ঘোষণার পর এই প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা তৈরি করা হতে পারে। এছাড়া বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, একজন ব্যক্তি সর্বোচ্চ ৫টি সিম কার্ড রাখতে পারবেন। বর্তমানে একজনের নামে সর্বোচ্চ ১০টি সিম নেওয়া যায়। নতুন এই নিয়ম ডিসেম্বর থেকে কার্যকর হবে। অর্থাৎ নিরাপত্তা জোরদার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার যোগাযোগ মাধ্যম ও সিম ব্যবহারের ওপর নজরদারি আরও বাড়াতে যাচ্ছে।